সবাই বলো জয় মা তারা। লক্ষ লক্ষ মানুষ সারা বছর মা তারার টানে ছুটে যান এই মহাপীঠ তারাপীঠ ভ্রমণে। তো এই তারাপীঠ একটি সিদ্ধপীঠ। আমরাও 8ই মার্চ সকালবেলায় ট্রেন ধরে রওনা দিয়েছিলাম এই মহাপীঠ তারাপীঠের উদ্দেশ্যে মা তারার টানে। তো সেই ব্লগ শেয়ার করেছি আমার এই চ্যানেলে। যারা এখনও দেখেননি অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে একবার দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা নৈহাটি থেকে রওনা দিয়ে একটি নতুন পথে তারাপীঠ পৌঁছেছিলাম। আর তারাপীঠে গিয়েছিলাম তারাপীঠের অন্যতম সেরা হোটেল সোনার বাংলায়। এই সোনার বাংলা তারাপীঠ নিয়ে আরও একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো আগের পর্বে আপনারা দেখেছেন যে আজকে 8ই মার্চ 2026 সকালবেলায় আমরা মা তারা এক্সপ্রেস ধরে তারাপীঠ রোডে নেমে খুব সহজেই তারাপীঠ স্টেশন থেকে তারাপীঠ এসে পৌঁছেছি। তাহলে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার এই তারাপীঠ ভ্রমণের গল্প। তারাপীঠে আমরা কিভাবে পুজো দিচ্ছি, কোথায় ঘুরছি, সম্পূর্ণ তথ্য। তাহলে ব্লগটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস। চলুন ব্লগটা শুরু করা যাক, লেট স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আগের ব্লগটা এই জাস্ট শেষ করলাম, তো এই এসে পৌঁছালাম হচ্ছে তারাপীঠ। আমরা আজকে ছিলাম তারাপীঠের অন্যতম সেরা হোটেল সোনার বাংলাতে। রিসেপশনটা, এবার রুমে যাব, চেক ইন কমপ্লিট। দিয়েছে 517, কলিং বেল বাজাই, দেখি কে খুলেছে রুম। কে? ও মৌসি। আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। রুম দিয়ে ঢুকেই এইদিকে হচ্ছে বেড রয়েছে। মানে মোটামুটি হাজব্যান্ড ওয়াইফ, একটা ছোট বাচ্চা নিয়ে একটু কষ্ট হবে, আর একটু বড় হলে হতো। দুদিকে সেন্টার টেবিল রয়েছে। আর এখানটায় কি কি রয়েছে বলে দাও। এখানে একটা বড় টেবিল আছে, এখানে টিস্যু, জল, গ্লাস, তারপরে কেটলি আর দুটো কাপ আর টি বানানোর জিনিস আছে। আর এখানটা টিভিও রয়েছে, এখানটা একটা আয়না আছে, আর এখানটায় রয়েছে হচ্ছে কাবার্ড, আলমারি, ব্ল্যাঙ্কেট রয়েছে। আর নিচেই কি আছে, নিচে মিনি ফ্রিজ, আর এখানে একটা সোফা, বসার টেবিল। এবার আপনাদের দেখাচ্ছি মেন হচ্ছে বারান্দাটা। চলো। আমাদের এবার রুম রয়েছে একদম টপ ফ্লোরে, একদম টপ ফ্লোরে রয়েছি। এটা হচ্ছে একদম 5 তলায়। ব্যালকনিটা ছোট, আর এদিক থেকে এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা। এটা হচ্ছে টুয়ার্ডস রামপুরহাটের রোড, এটা হচ্ছে আটলার রোড। এইবার আপনাদের দেখায় টয়লেটটা। এবার টয়লেটে কি কি আছে? হ্যাঁ, হ্যান্ড ওয়াশ, আয়না, টাওয়েল রাখার জায়গা, এখানেও শাওয়ার জেল, শ্যাম্পু আছে, ম্যাট দিয়েছে, আর হচ্ছে কোমোট আর টাওয়েলও দিয়েছে। আর এদের সেন্ট্রাল গিজার, ওই জন্য এখানে সেন্ট্রালি দেখা যাচ্ছে। আর এখানে কিট দিয়েছে। এই রুমটা হচ্ছে সোনার বাংলার সব থেকে লোয়েস্ট ক্যাটাগরির রুম। এটা হচ্ছে বেস্ট ক্যাটাগরি, এটাকে বলা হচ্ছে ডিলাক্স, হচ্ছে এসি রুম, হচ্ছে ডবল বেড। এখানে যদি বাচ্চা নিয়ে থাকেন তার জন্য একটা এক্সট্রা কস্ট হচ্ছে ধরে নেয় বুকিংয়ের টাইমে। হচ্ছে আটলা মোড়, এদিকটা রামপুরহাট, আর আমরা এসেছি এদিক থেকে, এই আটলা। এই হচ্ছে হোটেল রাজমহল, আর এই দিকটা হচ্ছে মেন মন্দির। এখানে পরপর পরপর হোটেল আছে। দেখুন, মা তারা প্যালেস, মা তারা রেসিডেন্সি, মা তারা রেসিডেন্সি। এখানে পরপর খাবারের দোকানও আছে, ছোটো ছোটো স্ন্যাক্সের দোকান। এরকম পরপর হোটেল। ঘোরা প্রেমীদের জন্য দুপো অন্তর এরকম ওয়াইন শপ রয়েছে। এটা হচ্ছে হোটেল সাথী, ভালো হোটেল। এটা হচ্ছে হোটেল সাথী। আর এই গলিতে অনেক হোটেল রয়েছে। আমরা যাবো এদিকে। এদিকে খালপাটটা পেরিয়ে, মানে ব্রিজটা পেরোলেই মা তারা সরণি, এই রাস্তাতেই। এই দেখুন, এখানেও গেস্ট হাউস রয়েছে, এখানে গ্র্যান্ড পার্ল, এখানে পরপর পরপর হোটেল। ওপারও তাই সেম। আজকে যেহেতু 8ই মার্চ 2026, আজকে হচ্ছে মেন ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপের হচ্ছে ফাইনাল। তো আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল খেলা সন্ধ্যে 7টায়। তার আগে পুজো দিয়ে ফিরবো, তো কমপ্লিট খেলা দেখবো। তো হোপ ফর দ্য হচ্ছে ফিঙ্গার ক্রস। তো লেটস চেয়ার ফর ইন্ডিয়া। আমরা এখন হোটেলে এসে রেডি হয়ে নিয়েছি। কিসের জন্য রেডি হয়েছি? এখন সুইমিং কস্টিউম পরে নিয়েছি। এই যে মৌসি, চলো। এই দিকটা হচ্ছে ওদের সুইমিং পুল আর গার্ডেন এরিয়া। এই দিকটা, এদিকে অনেকগুলো রুম রয়েছে, আর এটা ওদের হচ্ছে রেস্টুরেন্ট। আর এদিকে রুমগুলো হচ্ছে পুল ভিউ রুম, প্রিমিয়াম রুম, সুইট, সব এই সাইডটাতে পাবে।
আর এখানে বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে পুলটা। এখানটা ওদের একটা রেস্টুরেন্ট রয়েছে, বার কাম। নেমেছে পুলে, মৌসি মা এই নেমেছি সুইমিং পুলে। এখন এই দুপুরবেলা তো, কিন্তু জলটা ভীষণ ঠান্ডা রয়েছে। এরকম সোনার বাংলায় আসলে আপনারাও এরকম পুল এনজয় করতে পারবেন তারাপীঠের বুকে। প্লাস এই পাশে হচ্ছে বার, এখানে মকটেল ককটেল কিন্তু সার্ভ হয়। তো তারাপীঠে এরকম ফেসিলিটিস কিন্তু অন্য হোটেলে পাবেন না। আমাদের হচ্ছে সুইমিং পুলের পার্ট কমপ্লিট। এবার স্নান করে যাব হচ্ছে পুজো দিতে। আমরা আবার রেডি হয়ে নিয়েছি, এবার যাচ্ছি মায়ের পুজো দিতে। তো সবাই বলো জয় মা তারা। জয় মা তারা। এখান থেকে মন্দির পায়ে হেঁটে ওই 3 থেকে 4 মিনিট লাগে, তো একদম কাছেই। আসলাম হচ্ছে মন্দির। তো এবার ডালা নিয়ে ভেতরে ঢুকবো। এই টোটো নিলাম কারণ হচ্ছে একটু তাড়াহুড়ো ছিল, তাই জাস্ট 2 মিনিট লাগলো। এই হচ্ছে মা তারার মন্দিরের মেন গেট। আর আমরা পুজো দিয়ে এই সামনেই হচ্ছে আমরা পুজো দিই এইটা থেকে, সীমান্তি পূজা ভান্ডার। হচ্ছে ডালা নিয়ে নিয়েছি। মৌসি চলো। জয় মা। মায়ের মন্দির। এইটা হচ্ছে ভিভিআইপি গেট, গেট নাম্বার 2। এই এখন 500 টাকা করে টিকিট কেটে আমরা এই ভিভিআইপি লাইনে ঢুকলাম। এই যে ভিভিআইপি। এরপরেই হচ্ছে মোবাইলে অ্যালাউ না, এই যে লেখাই আছে এখানে এক জায়গায় মোবাইলটা জমা দিতে হবে। এই হচ্ছে মায়ের মন্দির। জয় মা। গিয়ে মোবাইল অ্যালাউ নেই। গর্ভগৃহের মধ্যে মোবাইল ফোন অ্যালাউড না। অনেকক্ষণ আগেই মোবাইল জমা দিয়ে দিয়েছিলাম। তা সত্ত্বেও আপনাদের একটু মা তারা দর্শন করাবো না, তাই বহু কষ্টে এই ভিডিও ফুটেজটা তুলেছিলাম। বেশ সুন্দরভাবে পুজো দিলাম। তো জয় মা তারা। তো মায়ের আশীর্বাদে সকলের ভালো হোক এই কামনা করি। তো এই মন্দিরে পুজো দিলাম ভিআইপি লাইনে। এই 10 থেকে 15 মিনিট লাগবে। তো খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার দেখি এখান থেকে বেরোবো, তো ওই ঘাটের দিকে যাব। কারণ জেনারেল লাইনে শুনলাম প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগছে। ভিআইপি গেট দিয়ে ঢুকেছিলাম, দিয়ে আবার এখন বেরিয়ে যাচ্ছি। এই যে 4:08 বাজে, পুজো দেওয়া হয়ে গেছে। জয় মা তারা। এবার ঘাটের দিকে যাই। হচ্ছে নাট মন্দির। জয় তারা। এইখান থেকে আরতি দেখা যায় সন্ধ্যাবেলায়। ভালো করে পুজো দিয়েছ? একদম। আসার 5 মিনিটের পরে মাকে দর্শন করলাম, কিন্তু ঢোকার মুখে একটু ঠেলাঠেলি হয়। বিশেষ করে মহিলা পুলিশগুলো প্রচণ্ড বিরক্ত করে, মানে একদম প্রণাম করতে দেয় না, কিন্তু তারপরেও ভালো করে পুজো দিয়েছে। তাহলে আমরা এই বেরিয়ে যাবো এবার মন্দির থেকে। খুব ভালোভাবে দর্শন হয়েছে এবং পুজো হয়েছে। তো আপনারা আসলে যদি ভিআইপি লাইনে চান তাহলে পার হেড 500 করে, আর নাহলে জেনারেল লাইনে দাঁড়িয়ে কিন্তু দিতে হবে। আর ভিআইপি লাইনে গেলে এই 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। পুজো দেওয়া কমপ্লিট হয়েছে মৌসি। আবার কি হাতে কি কিনেছে দেখাও। এই কেনাকাটি স্টার্ট। আর এই দিকটা দিয়ে আমাদের হচ্ছে বেরোতে হবে। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্যাকেট করে দিয়ে দিয়েছে। এই যে পাটি নাড়ি চা, আগের বার এসেও খেয়েছিলাম, এবারও নিয়ে নিয়েছি। প্রায় এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, একটু চা খেয়ে নিই।
দিয়ে এবার হোটেলের দিকে যাব। মা তারা সরণি এই দিক দিয়ে ঢুকলে এই হচ্ছে সোজা হচ্ছে মন্দির। এদিক দিয়ে আমরা এলাম, আমরা ঢুকেছিলাম ওই দিক দিয়ে। এই গলিতেও লাইন দিয়ে সব হোটেলও আছে, থাকার জায়গা প্রচুর। আর এই হচ্ছে দ্বারকা নদীর ব্রিজ, এই ক্রস করে এই সরণিতে ঢুকতে হয়। এই হচ্ছে মা তারা সরণি। তো দেখলে সূর্য অস্ত যাচ্ছে। এই যে দ্বারকা নদী আর এই মা তারা সরণি, আর এই হচ্ছে দ্বারকা নদীর ব্রিজ। এই দিকটা গেলেই আমাদের হোটেলে, ব্রিজটা ক্রস করে। এইবার হোটেলে ঢুকছি, আমরা আছি একদম টপ ফ্লোরে, এই 4 তলায়। আজকে এবারে আর এসে কোথাও ঘুরলাম না, তো হোটেলে যেহেতু রেস্ট করি সেই সকালে বেরিয়েছি। আর 7টা থেকে তো খেলা, এখনই প্রায় অলরেডি 5:30 বেজে গেছে। এই রিসেপশনের পাশে এখানটায় বুক সেলফ রয়েছে, এখানে প্লেয়িং জোন আছে। বাংলায় এখন কোনো হার্ড কপি মেনু কার্ড নেই, এই স্ক্যান দ্য কিউআর কোড ফর দ্য মেনু, তো এতেই স্ক্যান করে অর্ডার দিতে হবে। স্ন্যাক্স অর্ডার দিয়েছি, স্ন্যাক্স খাচ্ছি। আর এই খেলা স্টার্ট হয়েছে, তো এখন খেলা এনজয় করছি। আর মাত্র 1 উইকেট বাকি, ইন্ডিয়া জিতে গেছে, তো গ্রেট ভিক্টরি। তো কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া। এই নিয়ে 3বার T20 ওয়ার্ল্ড কাপ জিতলো ইন্ডিয়া, একমাত্র টিম যারা হচ্ছে 3বার জিতলো। তো আজকে খেলা দেখা সার্থক, অসাধারণ খেলা হয়েছে। ভেরি গুড মর্নিং। আজকে ডে 2 আমাদের তারাপীঠে। তো একদিনের জন্য আমাদের তারাপীঠ ভ্রমণ আজকে শেষ, কারণ আজকে আবার বাড়ি ফেরার পালা। এই সকাল সকাল উঠে একটু চা খাচ্ছি, এরপর ধীরে ধীরে হচ্ছে গুছিয়ে নিয়ে এরপর আমাদের হচ্ছে বেরোতে হবে। তবে হচ্ছে ট্রেন রয়েছে একটু বেলা করে, এই দুপুর 2:10-এ। ব্রেকফাস্ট হচ্ছে রুমেই নিয়ে নিয়েছি। আলুর পরোটা, এটা দই, চাটনি, তার সাথে বিট নুনও দিয়েছে, যে সুগার প্রেফার করবে তাকে সুগারও দিয়েছে। খেয়ে নাও মৌসি। যে সকালবেলা আবার মৌসি এসছে। এখন কোথায় গেল? পার্কে, আর তার সাথে সুইমিং পুল। সকালবেলায় আবার যাওয়ার সময়, সকালবেলায় যাওয়ার আগে আবার পা ডোবাতে এসছে মৌসি। কি হাই করে দাও। সকালবেলায় মৌসি আবার গেমিং জোনেও। কি এখন এই যে এখন কি হচ্ছে স্লিপে? চলে এসো। মৌসি কোথায় চলে গেল? এদিক দিয়ে পেরোবে? ইয়ে, এখন আবার এদিকে স্লিপে। এই যে ইনি এখন দোল খেতে ব্যস্ত। সকালবেলায় আবার একটু বেরোলাম, এই একটু ওই মন্দিরের ওইদিকেই যাচ্ছি, কারণ একটু হচ্ছে টাইমটা পাস করি, কারণ এখন অনেকটা টাইম আছে হাতে। এখন সবে 9টা বাজে। সকালবেলায় আবার মা তারা সরণিতে সকালবেলায় এইসব দোকানে কিন্তু ব্রেকফাস্টও পাবেন। যারা মন্দিরে পুজো দিচ্ছেন, পুজো দিয়ে এখানে খেয়ে নিতে পারেন ব্রেকফাস্ট। দেখুন সাউথ ইন্ডিয়ান অপশানও আছে। এখানকার বিখ্যাত কাকাতুয়া দোকান, এখানে 400 টাকা করে কেজি প্যারা। জি, এখানে কাকাতুয়া রয়েছে। আমরা নিয়ে নিয়েছি কাকাতুয়ার প্যারা, মানে প্যারা নিতে এলে কাকাতুয়ার প্যারাটা নেবেন, খুব সুন্দর খেতে, ভীষণ অন্যান্য প্যারা। এখানে সব থেকে ভালো দোকান এটা। মৌসি এখানে মার্কেটিংয়ে ব্যস্ত। একবার মায়ের মন্দিরে হচ্ছে নমস্কার করে যাই। এখন ভিড় রয়েছে, তাহলে ভিড়টা দেখুন, ভালো ভিড় রয়েছে। জয় মা। দেখলেন তো সকালের দিকে কি ভিড়, আরও ভোরবেলা আরও ভিড় থাকে। এই জন্য বলি হচ্ছে দুপুর দুপুর করে পুজো দিয়ে দেবেন, ফাঁকা থাকবে মন্দির। আমরা সবাই এখন রেডি, তো আমাদের ট্রিপ শেষ। টাটা তারাপীঠ। এবার এখান থেকে চেক আউট করে বেরোবো। এবার আমাদের হচ্ছে একটা অটো নিয়ে সোজা রামপুরহাট স্টেশন, ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে। মৌসি টাটা। এই অটো করে এই বেরিয়ে গেলাম,
রামপুরহাট স্টেশন। পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। এই মোটামুটি মিনিট 20 মতো লাগলো। এই রামপুরহাট স্টেশনে এরকম অবস্থা খানিকটা। এই পুরো রিনোভেশনের কাজ চলছে। ঘড়িতে এখন 1:28, 1:29, অনেকটাই টাইম রয়েছে। এই আমরা যে ট্রাভেল করছি 13188 রামপুরহাট টু শিয়ালদা মা তারা এক্সপ্রেসে। তো এই মা তারা এক্সপ্রেসই এখান থেকে হচ্ছে 2:10-এ ছাড়ে, হাতে অনেকটা সময় রয়েছে। আর শিয়ালদা গিয়ে পৌঁছায় 6:45-এ। তো এই ট্রেনটায় আমরা আজকে 3 টায়ারে ট্রাভেল করছি। এই ট্রেনটায় কোচ পজিশন মোটামুটি 2টো এসি কোচ রয়েছে, একটা চেয়ার কার, একটা 3 টায়ার, আর রয়েছে হচ্ছে 5টা নন এসি কোচ, আর জেনারেল আছে টোটাল 5টা। তো ট্রেনটা অনেক স্লো মুভ করে। তো দেখি, আশা করি যে ট্রেনটা আসে ওই ট্রেনটাই যায়। তো দেখি 2 বা 3-এ থাকে। এই যে 3 নম্বরে দাঁড়িয়ে আছে ওই যে ট্রেন। তো এখন ওভারব্রিজ দিয়ে ওইদিকে যেতে হবে। এই যে রামপুরহাট স্টেশনে এখানে লিফটও আছে, যারা বয়স্ক মানুষরা লিফট অ্যাভেল করতে পারেন। এইগুলো হচ্ছে নন এসি কোচ রিজার্ভ, তারপরই হচ্ছে এসি এই পিছনের দিকে। এটা C1, সামনেরটা হচ্ছে B1। এই হচ্ছে কোচ। তো আমরা উঠবো। এই যে এই দুটো সাইড, লোয়ার আর সাইড আপার, এই দুটো সিট। এসছিলামও B1-এ, যাচ্ছেও B1-এ। দুটোই হচ্ছে এসি 3 টায়ার। আর হচ্ছে ওয়েটিংয়ে ছিল, লাস্ট টাইমে কনফার্ম হয়েছে। 2:10 একদম রাইট টাইমে ছাড়লো এই রামপুরহাট থেকে। আমাদের তারাপীঠ ভ্রমণের হচ্ছে গল্প এখানে শেষ করলাম। আর ভিডিওটা দীর্ঘায়িত না করে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। তাহলে চলুন, আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এক্সপ্লোর উইথ দেবাশিস।